দীপান্বিতা অমাবস্যাতেই আমাদের বাড়িতে হয় লক্ষ্মী পুজো, তারই একটা ছোট ব্লগ শেয়ার করছি। যদিও এবারও বাড়ি যেতে পারিনি, নিজের মতো করে একটু পুজো করার চেষ্টা করেছি। পুজোর আয়োজন যতটুকু দেখছো বেশিরভাগটাই আমি বাড়ি থেকে আসার সময় গুছিয়ে নিয়ে আসি। সকাল সকাল স্নান দান সেরে ঘর মুছে আলপনাটা দিয়ে নিয়েছি। রান্নাঘরে গিয়ে 5 রকম ভাজা চচ্চড়িটা আগে বসিয়ে নিয়েছিলাম। রান্না করার ফাঁকে ফাঁকে এসে ঠাকুরের জায়গাটাকে গুছিয়ে নিয়েছিলাম। 5টা পান সুপারি, তার মধ্যে সিঁদুরের ফোঁটা। কোনো কিছুই না বাড়ির মতো করে করতে পারিনি। নিয়ম আমাদের বাড়িতে আরও আছে। আমাদের মূর্তি পূজা হয় না, আমরা এটাকে আড়ি বলি। বেতের যে পাইগুলো হয়, পাই ভর্তি করে চাল, তার মধ্যে সোনা রূপা কুড়ি 16 আনা দিয়ে পাতা হয়, আর তারপর কাপড় বা চেলি দিয়ে বউ সাজানো হয়। এই নিয়মটা আছে আমার বাপের বাড়িতেও। তবে সেখানে বাড়ির পাশাপাশি মূর্তিও পূজা হয়, আর সেই পূজাটা হয় কোজাগরী পূর্ণিমা। পুজো আচ্ছা দিনগুলোতে বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে, তাই না বলো? বাড়িতে কত মজা হয়, সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে। আমাদের শ্বশুর বাড়িতে মা লক্ষ্মীকে ভোগ দেওয়া হয় গোবিন্দভোগ চালের ভাত, 1 ফোড়ন দিয়ে মুগের ডাল, চাটনি, পায়েস। এবার তুমি প্রসাদের জন্য খিচুড়ি বা পোলাও রাখতেই পারো। এখানে তো বামুন ঠাকুর পাওয়া যায় না সেরকম, নিজেই পুজো দিয়েছি সন্ধ্যাবেলা। আর দেখো, তোমার দাদা ভাইকে পদ্ম ফুল আনতে বলেছি, পদ্ম ফুল তো পাইনি, এনেছে শালুক ফুল। অনেক কিছুই পাওয়া যায় না জানো তো এখানে, আর যদিও বা পাওয়া যায় দাম অনেক। এটা হলো 5 ভাজা, আর লক্ষ্মী পুজোর মেন ভোগ। এটা বাইরে দিয়ে পুজো করে তারপর ঘরে এসে মা লক্ষ্মীর পুজো করতে হয়। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মা লক্ষ্মীর আশীর্বাদে সকলে সুখ সমৃদ্ধি ভরে উঠুক এই কামনা করি।